মুরগির বাজার। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই মুরগি বাজারে আমরা অলরেডি প্রবেশ করেছি। আটি বাজারের মুরগিগুলো যদি দেখাই, সুন্দর অনেক বড় বড় মুরগি এখানে রয়েছে। এখানে পান, এই যে পান আসলে ঐতিহ্য বা যে পান, এই পান খেয়ে অনেকেই আসলে মুখের যে একটা রুচি, সেই রুচিসম্মত এগুলো তারা করছে। এখানে রয়েছে ডিমের সমারোহ। এখানে কোয়েল পাখির ডিম এবং হাঁসের ডিম রয়েছে, মুরগির ডিম সাদা এবং লাল দুটোই এখানে রয়েছে। এখানে মুরগি এবং হাঁস। কাকা, হাঁস কত করে বিক্রি করছে? আচ্ছা, আর এই মুরগি এটা পাকিস্তানি, এটা দেশি মুরগি পিস কত কাকা? 600 টাকা কেজি মাইপা বিক্রি করেন। এটাও দেশি না বউ? দেশি মুরগি। আপনি দেখতে পাচ্ছেন যে তারা আসলে খুব কি করছে। এখানে একটি বড় মুরগির দোকান রয়েছে এবং এখানে তারা আসলে বিক্রি করে, মনে হয় জবাই করে এবং এগুলো পরিষ্কার করে এখান থেকে দেয়। খুব সুন্দর একটি মুরগির দোকান। ভাইয়া, এগুলো কি সব এই পাকিস্তানি নাকি? পাকিস্তানি। আর এটাই তো ফার্মের না? ফার্মের কেজি কত করে আর ওইটা কত করে ভাই? 190 টাকা কেজি ফার্মেরটা। আর ওইগুলো 220 টাকা, 320 টাকা। দর্শক শুনতে পারলেন যে আসলে এখানের যে আটিবাজারে যে মুরগির দরদাম, সেইটা আপনাদেরকে দেখালাম এবং ভাই বললো আর কি যে কোন মুরগির কী দাম। এখানে রয়েছে নিত্য প্রয়োজনীয় যে বাজার, সেই বাজারের ভিতরে রয়েছে আলু, পেঁয়াজ এবং রসুন। আদার কেজি কত কাকা? 110 টাকা কেজি আদা। আর আলু কত করে বাবা? 20 টাকা। পেঁয়াজ 45 টাকা কেজি। এর আগে অনেক বেশি ছিল না, এখন কমছে না? যাক, তাহলে রমজানে আল্লাহর মতে ঠিকমতো মানুষ, দর্শক দেখতে পারলেন যে আসলে এখন বর্তমানে রমজান আসছে এবং সাধারণ মানুষ আসলে কিছু খেয়ে রোজা রাখার মতো সে সুযোগ রয়েছে। এখানে হলুদ মরিচের কেজি কোনটা কত বাবা? 350 টাকা কেজি। এই হলো। এটা কি আর বাড়ার সম্ভাবনা রয়েছে? এগুলো আর বাড়ার সম্ভাবনা নাই, যেহেতু সামনে রমজান। পরবর্তীতে আসলে জানা যাবে যে বাড়ে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় যে রসুনটা, এটা কোন দেশের রসুন বলতে পারবে না ছোটো মানুষ। আর এখানে রয়েছে মরিচ, এটার জন্য। এখানে রয়েছে আদা এবং খুব সুন্দর কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম থেকে শুরু করে সব এখানে রয়েছে, যেগুলো আসলে রান্নার কাজে, মহিলাদের রান্নার কাজে লাগে, সেই ধরনের খাবার এখানে রয়েছে। এটা হচ্ছে জিরা সম্ভবত, না? ধনিয়ার গুঁড়া কত করে ভাইয়া? 300 টাকা। 300 টাকা করে ধনিয়ার গুঁড়া। আমরা যদি একটু, এটা হচ্ছে হলুদ কত করে কেজি গুঁড়া? 400 টাকা কেজি। আমাদের কাছে এখানে রয়েছে অনেক সুন্দর একটি দোকান এবং পান, যেটা আসলে গ্রামের মানুষের যে চাহিদা এবং যে খাবারের যে একটা ঐতিহ্যবাহী যে পানের দোকানে। এখানে হচ্ছে সুপারি। এই কাঁচা সুপারিটা কত করে ভাইয়া? পার পিস 60 টাকা। পার পিস 60 টাকা করে। তারপরও মানুষ আসলে খাইবে, যারা খাওয়ার তারা খাবেই, দাম যতই হোক, ঠিক না? এটা হলো এখানে রাজশাহীর পান। ভাই বলছে রাজশাহীর পান। এগুলো কোন জায়গার পান ভাইয়া? রাজশাহী। খুব সুন্দর সুসজ্জিত একটি দোকান আসলো এখানে। আমরা যদি এখানে পানের দোকানগুলি বেশি, সেই ক্ষেত্রে এখানে রয়েছে যে মাটির যে বাসন বলি আমরা এবং মাটির কড়াই, এগুলো এখানে রয়েছে, যেগুলোতে দধি এবং পিঠা বানায়, সেইগুলো। এটা হলো কি চিরতা। এই চিরতাগুলো রয়েছে এবং এই চিরতা অনেক কাজে লাগে, ঠিক না? চিরতা যদি করে খায়, অর্থাৎ ভিজে খাইলে ডায়াবেটিসের উপকার হয়, এছাড়া আরও অনেক কিছু রোগের উপকার হয়। এখানে অনেক ধরনের
আমরা বানিয়া দোকান বলি, অর্থাৎ এখানে অনেক বনাজি ঔষধের পাওয়া যায় আর কি, সেইগুলো। এখন আমরা এটা হলো একটা মুদির দোকান।